এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে দেখো একেবারে রেডি হয়ে এখন যাচ্ছি মেলায়। আর এই তো গ্রাম্য মেলা কেমন হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, সাথেই থাকো। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা কিন্তু মেলা দেখতে হেঁটে চলেছি। তবে এই রাস্তাতে কিন্তু গাড়িও চলে, তবে গাড়িতে উঠলে কিন্তু ছোটোখাটো একটা এক্সারসাইজ হয়ে যায়। আর ভাবলাম গাড়ি যতক্ষণে আসবে ততক্ষণে কিন্তু আমরা হেঁটেই চলে যাব, যেহেতু মেলাটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, 10 মিনিটের মতো হেঁটে যেতে লাগে। তো এই জন্য আমরা কিন্তু সবাই মিলে হেঁটেই চলে আসছি। আর যেহেতু বাবাই সোনা আমাদের সাথে নেই, ও ওর কাকাদের সাথে মেলা দেখতে এসেছিল, আবার গাড়িতে করে চলে গেছে। তো আমরা যেহেতু আছি তো সবাই হেঁটেই যেতে পারবো। ওদিকে মামনিও অনেক আগেই মেলা দেখতে আসছিল, তো আমরা তিনজনে একসাথে আসছি। আর এই মেলাটা একসময় অনেক বড় হতো, কিন্তু এবছর একেবারে স্বল্প পরিসরে হয়েছে। আর এটা হচ্ছে সোনারগোপের মেলা। তো চলে আসলাম, ছোট ছোট দোকান দেখতেছি। আর অনেক লোকজন আশেপাশের গ্রামের সবাই এখানে এসেছে। তো কি কি উঠছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো বাচ্চারা বেলুন কিনতেছে। আমার বাবা এসে কিন্তু একটা বেলুন কিনে নিয়ে অলরেডি বাড়িতে চলে গেছে। আর অনেকের সাথে দেখা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই তো আমরা এখন কি নিব সেটাই ভাবছিলাম। তো চলে আসলাম একটা ফুলের দোকানে। তো এখান থেকে ভাবলাম যে দুই একটা ফুল নেই, কিন্তু ওইভাবে আসলে পছন্দ হচ্ছিল না। কিছু নিব কিছুই বুঝতে পারছি না। তো সবটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর মামনি বলতেছে চলো আইসক্রিম খাবো। ওর আবার আইসক্রিম ভীষণ প্রিয়, কিন্তু এখানের খেলনাগুলো আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য। অনেক কিছু আছে কিন্তু সংসারের, তো এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এদিকে আমার ছোট কাকি শাশুড়িও চলে আসছে মেলায়, তার সাথেও দেখা হয়ে গেল। তো আমরা সবাই এখন একসাথে মেলাতে ঘুরবো। আর এই তো দেখো আমিও কিন্তু সামনে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি মেলার মধ্যে এখন ঘুরতেছি। তো ছোট হোক মেলা, কিন্তু সবাই মিলে এক জায়গাতে যাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এখানে হচ্ছে দেখো আইসক্রিম খাবে, তো ওদের জন্য এখান থেকে আইসক্রিম কিনে দিয়ে আমরা গিয়েছি আবার কুলফি আইসক্রিম খাওয়ার জন্য, কারণ কুলফি আইসক্রিমটা আমি আবার খুব বেশি পছন্দ করি। তো রোলার আইসক্রিমটা এখানে অতটা স্বাদ হবে না বুঝতে পারছি। তো হচ্ছে আমার ননদ তারপর হচ্ছে এখান থেকে কুলফি আইসক্রিম কিনে দিল, আমরা সবাই মিলে তারপর হচ্ছে আইসক্রিম খেলাম। এদিকে আমাদের এক দাদু আবার দেখো লকট লিচু এগুলো নিয়ে বসে গেছে, কিন্তু লকট লিচুগুলো একদম কাঁচা পাকেনি, তো সেগুলো নিয়েই মেলাতে বসে গেছে। আবার দেখতে পেলাম জামা কাপড়ও উঠছে। তো যদি কারো প্রয়োজন থাকে সে অবশ্যই এখান থেকে জামা কাপড় কিনে নিয়ে যাবে। তো ওরা কি খাবে সেটাই আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, তারপর ফুচকা খেলাম, টুকটাক এটা সেটা কেনাকাটা করেছি। তো এখন হচ্ছে বাড়িতে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়ছি। আর দেখো ওরা গাড়িতে বসে ঝালমুড়ি খাচ্ছিল। আর ওই যে আমাদের গাড়িতে উঠলে আর কি ছোটোখাটো একটা এক্সারসাইজ হয়ে যায়, তোমাদেরকে তো আগেই বলছিলাম। দেখো কি পরিমাণ ঝাঁকাচ্ছে, কারণ রাস্তা তো একদমই ভালো ছিল না।